আসসালামু আলাইকুম। এই গেটটি হচ্ছে ইমাম সাহেব আসার জন্য এবং বের হওয়ার জন্য সেই দরজা। এই দরজাটি দিয়ে ইমাম সাহেব প্রবেশ করেন এবং বের হন ইমামতি করে। এটা হচ্ছে সেই দরজাটি। সামনে হচ্ছে রওজা শরীফ, যেখানে শুয়ে আছেন আমাদের নবীজি হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, ও তার পাশে আছেন হযরত আবু বকর এবং হযরত ওমর, এবং আরেকটি জায়গা খালি আছে। আলহামদুলিল্লাহ, অনেক অনেক হাজি, প্রচুর হাজি আলহামদুলিল্লাহ। সামনেই রওজা শরীফের সাথে আছে রিয়াদুল জান্নাহ, যেটাকে অনেক শায়েখ, বাংলাদেশের শায়েখরা বলে থাকেন যে রিয়াদুল জান্নাহ হচ্ছে একটি বেহেশতের অংশ, একটি বেহেশতের টুকরা, বেহেশতের অংশ বলা হয়, যেখানে অনেক অনেক মানুষ, প্রচুর মানুষ সেখানে আজানের প্রায় 2 ঘন্টা আগে যাওয়ার পরও ওই জায়গাটি খালি পাওয়া যায় না। আর এটা হচ্ছে যে ইমাম সাহেব ইমামতি করার জন্য স্থানটি হচ্ছে হাতের ডাইন সাইডে। মসজিদে নববীতে যে ইমাম সাহেব দাঁড়িয়ে ইমামতি করেন সেই জায়গাটি হচ্ছে এটি। এখানে দাঁড়িয়ে ইমামতি করেন, এই জায়গাটি, এখানে দাঁড়িয়ে ইমামতি করেন ইমাম সাহেবগণ, এবং যে দরজাটি দেখিয়েছি সেই দরজাটি চলে যান। এটা হচ্ছে স্থান ইমাম সাহেবের নামাজ পড়ানোর জন্য, যেখানে দাঁড়িয়ে ইমামতি করেন। আর যা বলা হয়েছিল যে রিয়াদুল জান্নাহ 2 ঘন্টা 3 ঘন্টা আগে এসে খালি পেতে কষ্ট হয়ে যায়। হয়তো অনেকে ভাবতে পারেন তাহলে কিভাবে মানুষ নামাজ পড়ে। নামাজ পড়ে এভাবে, সিরিয়াল দিয়ে দাঁড়িয়ে থাকে, কেউ যদি দেখে হয়তো বা চলে যেতেছে, ওই সময় যে ওইখানে গ্যাপটায় পূরণ হয়ে যায়, যে দাঁড়িয়ে যায়। আর তার সাথেই আছে রিয়াদুল জান্নাহর সাথে হচ্ছে রওজা শরীফ, রওজা শরীফের সাথে হচ্ছে রিয়াদুল জান্নাহ। আর রিয়াদুল জান্নাহর উপরে ছাদ দেওয়া অবস্থিত, সেজন্য উপরে মুয়াজ্জিনের স্থান, যেখান থেকে আজান দেওয়া হয় এবং আকামত দেওয়া হয় নামাজের জন্য, সেটা হচ্ছে রিয়াদুল জান্নাহর উপরে। আর এটি হচ্ছে রওজা শরীফ, যেখানে আমাদের নবীজি হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শুয়ে আছেন এবং 2 জন সাহাবা আছেন। এ হচ্ছে রওজা শরীফ। চতুর্দিক দিয়ে ব্যারিকেড দেওয়া হয়েছে, কারণ অনেক হাজিরা এসে সমস্যা বাজায়, সেই জন্য, কারণ একজনের উপর একজন ডাকাডাকি করে, ভিড় করে প্রচুর, সেই জন্য দূর থেকে ব্যারিকেড দেওয়া হয়েছে। এটাই হচ্ছে রওজা শরীফ। চতুর্দিকে ব্যারিকেড দেওয়া, জানি না দেখাতে পারি কিনা, আল্লাহ ভালো জানে। ইনশাআল্লাহ আশা রাখি এবং আশা করি দেখাতে পারবো আপনাদেরকে সবাইকে। এই হচ্ছে রওজা শরীফ, এটা দেখতে থাকুন। কত সুন্দর, চতুর্দিকে এটাকে পিতলের ঢালাই দেওয়া এবং পিতলের নেট বসানো, যাওয়ার কোনো সিস্টেম নেই, এমনকি দরজা দিয়ে ঢুকানো ছাড়া যারা পরিষ্কার করে একমাত্র তারাই ঢুকতে পারেন, এছাড়া প্রবেশ করার মতো কোনো সিস্টেম নেই। দূর থেকে দেখাতে হয় এবং দূর থেকে দেখতে হয়।
হয়তো কাছে যাওয়ার অ্যালাউ নেই, পুলিশ আছে। আর হয়তো যেতে পারলে আপনাদেরকে যে এই ছোটো ছোটো ছিদ্রগুলো আছে ওটা দিয়ে জুম করে ভিতরে দেখানো যেত, সেজন্য দেখাতে পারি না। দেখি ইনশাল্লাহ কখনো দেখাতে পারি কিনা দেখব। এটা হচ্ছে সেই রওজা শরীফ, দুনিয়ার সর্বশ্রেষ্ঠ জায়গা হচ্ছে এটি, মদিনাল মুনাওয়ারা রওজা শরীফ। হাজিরা এসে দাঁড়িয়ে থাকতে চায়, যেতে চায় না, কান্নাকাটি করে। সেই জন্য সবাইকে রানিংয়ের ভিতরে রাখতেছে যে চলে যেতে। কারণ এসে জিয়ারত করে সালাম জানিয়ে চলে গেলেই হয়। অনেকে যেতে চায় না, দাঁড়িয়ে থাকে। যদি সবাই এইভাবে দাঁড়িয়ে থাকে তাহলে যে প্রচুর হাজিগুলা, অন্য হাজিগুলো কীভাবে আসবে, কীভাবে জিয়ারা করবে, কীভাবে দেখবে? সেই জন্য তাদের কাউকে দাঁড়িয়ে থাকার অনুমতি নেই, অনুমতি দেওয়া হয়নি। সেই জন্য রানিংয়ের ভিতরে, হাঁটার ভিতরে থাকতে হবে। যেই এর আগে যে ভিডিওটি দিয়েছিলাম